হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। আজকের ব্লগটা আমি আমার বাপের বাড়ি থেকে শুরু করছি। আমি এসেছি আমার বাপের বাড়ি। তো এখন আমি যাচ্ছি মায়ের সাথে বাজার করতে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমি কোথায় গেছি বা এখন কোথায় আছি। আমি আমার বাপের বাড়ি এসেছি আর এখন মায়ের বাড়িতেই আছি। মানে কথাটা দু রকমের হয়ে গেল, বাপের বাড়ি এসেছি, মায়ের বাড়িতেই আছি। যাই হোক, মায়েরই বাড়ি। তো আমি এখন এখানেই আছি। আর আমাকে কেউ জিজ্ঞাসা করেছে মা কেমন আছে, বাবা কেমন আছে। আমার বাবা ভালো আছে, আর মায়ের শরীর খারাপ হয়েছে, তাই এসেছি মাকে দেখতে। তো দেখো, অনেকেই বলছো যে যা কিছু হবে তাই কি ফেসবুকে শেয়ার করতে হবে, তাই কি ফেসবুকে বলতে হবে। হ্যাঁ দেখো, এগুলো তো ডেলি ব্লগের মধ্যে পড়ে, তবুও তো আমি সেরকমভাবে শেয়ার করি না। তো আমাকে অনেকেই বলছো কাশি হয়েছে ওটাও বলতে হবে, বা যা কিছু ঘরে টুকটাক করছো সেটাও বলতে হবে। হ্যাঁ, ফেসবুকের মধ্যে সবই বলতে হবে। তো ফেসবুকে যখন এসেছি সব কিছুই শেয়ার করতে হবে। আমি শেয়ার করছি বলেই না তোমরা আমাদের বাড়ির বা আমার প্রতিদিনের আপডেটটা পেয়ে যাচ্ছ। আর এমনিতেও অনেক রিলেটিভ বা অনেকেই আছে ফোন করে কেউ খোঁজ নিতে পারছে না বা নিচ্ছে না। এখনকার সময়ের অভাব সবার কাছেই অনেক। তো দেখো, যাই হোক, আমাদের আপডেটটা তো ফেসবুক থেকেই পেয়ে যাচ্ছে। বলো, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই আপডেট পেয়ে যাচ্ছে। তো দেখো, এটা হচ্ছে স্কুল আমাদের। তো আমি আমার মেয়েকে স্কুলটা দেখাচ্ছি। দেখ, এটা হচ্ছে আমাদের স্কুল, আমি এই স্কুলে পড়েছি, সেটাই ওকে দেখাচ্ছি। আর তাই একটু ভিডিও করে নিলাম। খুব একটা ভালো করে ভিডিওটা হলো না ঠিকই, কিন্তু তবুও স্কুলটাকে ভালো করে দেখাতে পারলাম না আর কি। এটাই আমার মনের দুঃখ, যে ভালো করে স্কুলটাকে দেখাতে পারলাম না। বাজার অলরেডি সব জায়গায় হয়েই গেছে। তো এখানে শেষে মা এই দাদুর কাছে লঙ্কা নিচ্ছিল, লেবু নিচ্ছিল আর গল্প করছিল। তো তা গল্প করতে করতে আমি ভিডিও করছি বলে দাদু বলছে তুমি পুরো বাজারের ভিডিও করে নাও, পুরো স্কুলের ভিডিও করে নাও। আমি তাহলে তোমারও কি একটু দাদু ভিডিও করে নেবো? বলছে হ্যাঁ তুমি করতে পারো আমারও ভিডিও। আমি বা দাদু খুব ভালো। কারণ দেখো, জিজ্ঞাসা করে ভিডিও করতে হবে, সবাই তো আবার ভিডিও করা পছন্দ করে না না। তো দাদুর কাছে একটাই ক্যাপসিকাম ছিল। তো দাদুকে বললাম ক্যাপসিকামটা দাদু কত দাম? তো দাদু বলল ক্যাপসিকামটা তোমাকে আমি এমনিই দিয়ে দিচ্ছি। আমি বলছি ও তাই, তুমি এমনিই দিয়ে দিচ্ছ, পয়সা নাও? বলছে না, পয়সা দিতে লাগবে না, তোমার মা আমার কাছ থেকে রোজের বাজার নেয়, তাই আজ ক্যাপসিকামটা দিলাম, তুমি মাংস রান্না করে খাও গিয়ে। তো বাজার হয়ে গেছে, বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তায় আসছি। আস্তে আস্তে দেখো, এখানে এই যে ভীম ঠাকুর পুজো হয়, আর মেয়ে বলছে মা ভীম ঠাকুর নেই, তুমি এমনি ঠাকুর ওখানে গড়ছে সেটাই ছবি একটু ভিডিও করে নাও। তাই জন্যে দেখো এলাম, এসে দেখছি পিলার দাঁড় করানো আছে, মানে বালি সিমেন্ট দিয়ে মনে হচ্ছে ঠাকুরটা হচ্ছে। পুজো হবে মনে হচ্ছে ফাল্গুন মাসে ভীম পুজো হয়। তো তাই ওটাই একটু ভিডিও করে নিলাম। এবার চলে এসেছি, এসে যেখান থেকে মা ভুসিমাল বাজার করে সেখানে এসে দোকানি দাদুর কাছে এসে বসেছি। তো এই দাদুর দোকানে ছোট থেকে আসা যাওয়া, দাদু খুব ইয়ার্কি করে। দাদু গিয়ে বলছে যে মাকে কেন নিয়ে এসেছিস, তোরা তো বাজার গেছিলি, মাকে আনার কি দরকার ছিল? দাদু সেটাই বলছে। আমি বলছি না, মাও আসতে চাইলো, আর যে যার হাতের বাজার সে তারই ভালো, যে যার বাজার করা সে তারই ভালো অবশ্যই। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরেই দেখলাম যে দাদুর দোকানে গুড় কটকটি রাখা আছে। তো গুড় কটকটি রাখা দেখে আমি মাকে বলছি বাচ্চাদের মতো, মা বলছি মা পয়সা দাও না, 5 টাকা দাও, 10 টাকা দাও, আমি গুড় কটকটি খাবো, গুড় কটকটি। আর ওখানে তারপরে আরও দাদুর দোকানে লোক এলো, আরও একটা কাকু এসে বলছে তোর মতো গুড় কটকটি খেতে আমারও বেশ ভালো লাগে। আর এই গুড় কটকটিটা সত্যিই খেতে আমারও খুব ভালো লাগে, আর আমাদের ওখানেও পাওয়া যায়। তো একটু মোটা মোটা কটকটি, আর এগুলো হচ্ছে বেশ সরু সরু কটকটিগুলো। আর আমাদের ওখানে আমাদের বাবা কিনে নিয়ে আসে মোটা মোটা কটকটি। তো আমার মেয়েকে বললাম খা বাড়িতে এসে। আমার মেয়ে বলল না, মানে মুখে দিলাম, ওর নাকি ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে বলছেন না আমার এটা ভালো লাগেনি, আমার দাদু যেটা নিয়ে আসে ট্রেন থেকে কিনে সেটাই আমার ভালো লাগে। আমি ও আচ্ছা তাই, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু এই কটকটিটা আমি আমাদের ওখানে পাই না, এই ছোটো মানে সাইজের গুড় কটকটিগুলো। তাই জন্যে এখান থেকে কিনে নিয়ে এসেছি। আমি তো বেশ মজা করেই খাচ্ছি।